হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের আমার এক্সাম প্লাস স্টাডি ব্লগ দেখাবো। আমি অনেক প্যারাই আছি কয়েকদিনের ভিতরে। তো ফার্স্টে শুরু করি আমার প্রাইভেটের 3 জায়গাতে। ওই দিন আমার ম্যাথ ছিল, ম্যাথ এক্সাম আমার পুরো পাস খাইছি ভাই, কি কমু। যাই হোক, আমি প্রাইভেট থেকে চলে আসার পর আমি ম্যাথ এক্সামের সময় কোনো ভিডিও করি না, কারণ আমি এমনি অনেক প্যারা খাই। সারা রাত পড়েও আমি কিছু দিতে পারি না ভাই। বাস পরে আমার বাসের উপর যদি কিছু থাকে ওটাই খাইছি ভাই। মানে আমি সব পারতাম, এমনি সব ভুলে গেছি। আমি সব সূত্র সব ভুলে গেছি। আল্লাহ যদি কি হয়। যাই হোক, ম্যাথ পরীক্ষা দেওয়ার পরে আমার টেবিলটা অনেক মেসি হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি এটা গুছাইতে আমি পাগল হয়ে যাওয়া, এত মেসি হয়েছে। আমি এর আগে যতগুলো সব আমার হার্ড এক্সাম গুলো সব আগে চলে গেছিল। কি একটা অবস্থা। আচ্ছা তোমরা গাছানি দেখো, আমার আর্টের টেবিলের অবস্থা খারাপ। আমি একটু মিউজিক দিয়ে দিই। দেন যেহেতু আমার আইসিটি পরীক্ষা, তাই আমি আইসিটি পড়তেছিলাম। আমাদের এখানে সংক্ষিপ্ত গুলো মুখ দিয়ে বাইরে হয় না। আর আমাদের আইসিটি ক্লাসটা ঠিক মতো হয় না। টিচার বারবার খালি চেঞ্জ হয়েছে, তো একজনের কথাতে কিছু বুঝি না, আরেকজনের ঠিক মতো ক্লাসে করেন নাই। যাই হোক, আইসিটি কোনো রকমে দিয়ে আসছি আমি। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার পড়াশোনা। আমি পাগল হয়ে যাব। পড়া শেষ করে এশার নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে তারপর একটু ঘুমাই। তারপরে আবার সকালে উঠে আবার পড়তে বসি, কারণ আমি এমসিকিউ গুলো পড়ছি আর কি সকালে। তো যাই হোক, এখন আমি এক্সাম দিতে যাইতেছি। টাটা। আর এটা হলো আমার পান্ডা, কিউট পান্ডা। আর কিছু দেখাইতেছি, আমি জানি না আমি কি করছি। আমি ঠিক মতো আমি একদিন গ্যাপের মধ্যে এটা করতেছি ভাই। একদিন গ্যাপের মধ্যে আমি এডিটিং, ভয়েস ওভার সব দিতেছি। একদিনের ভিতরে তোমার ভিডিও পাবা। আমি আজকে সবকিছু করে আজকে আপলোড দিতেছি। বাবা 7টা বাজে এখন মনে হয়। আইসিটি এক্সাম আমার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবই দিয়ে আসছি, একটাও বাদ রাখি নাই। তো এর পরের দিন আমার বিজ্ঞান পরীক্ষা। আর আমার বিজ্ঞান পরীক্ষার মধ্যে আমার কি হয়েছিল, আজকে আমি বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছি ভাই। আমি সবই পড়ছি, পরীক্ষা হলে গিয়ে ভুলে গেছি। তারপর আমার লাস্টে 1 ঘন্টার মধ্যে যত কিছু সব মনে পড়ছে। তো টাইমের অভাবে দুইটা 90 মার্ক আনসার করছি আর 10 মার্ক আনসার করতে পারিনি। আইকাল আবার সেই লেভেলের খাই আমি 3 দিন এক্সাম। আমি কালকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। একটু পড়ার পর আমি যখন বিজ্ঞান 2 দিন অধ্যায় শেষ করি, তখন আমার মাথা ঘোরায় অবস্থা খারাপ, কারণ আমার 2 দিন ধরে ঠিক মতো ঘুম নাই, কিছু নাই, খাওয়া দাওয়া নাই। তারপর আমার আম্মু আমার যে জোরে একটা ঝাড়ি চাপায়, নামাজ পড়ে আসে যায় ঘুমা। তারপর আমি কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারি নাই। তারপরে আমি সকালে উঠে বাকিটা পড়ছিলাম। আমি আজকেও ঠিকমতো ভয়েস ওভার দিতে পারবো না। আমি অনেক ঝামেলার মধ্যে থাকি, ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না। আর এখন আমার ভিডিওতে ভিউ আসে না কেউ সাবস্ক্রাইবার বাড়ে। আল্লাহ জানে আমি শেষ পর্যন্ত কি হবে, মনে হয় গিভ আপ করে দিতে হবে। তোমাদের মধ্যে এখানে কার এক্সাম চলতেছে, কার এক্সাম কেমন যায় আমাকে একটু কমেন্টে বলিও তো। আমার তো খুব ভালো যেতেছে না, বাজে যেতেছে না। আমি পড়ার পরে আমার যেহেতু বিকালে এক্সাম, তুমি যদি সারা রাত পড়ো আর যদি বিকালে দিতে চাও এক্সাম, তখন তোমার কিছু মনে থাকবে, আমার কিছু মনে থাকে না। আজকে বিজ্ঞানের সময় আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আমার কিছু মনেই আসতেছিল না। তারপর আমি একটা সেই লেভেলের স্যারের সামনে একটা বাস খেয়েছি ভাই, আমার ফ্রেন্ডগুলো দেখানোর লেগা সে বাস খেয়েছি। আমি কি বলবো, আমার এখনো হাসি পেতেছে।
দেন আমি রেডি হয়ে আম্মুর ডাক্তারের রুমে চলে আসি, এখানে আয়না আছে। তারপর আমি ভাত খাইতে বসে যাই, কারণ দুপুরের দিকে যেহেতু বিকেলের দিকে এক্সাম, তো খায় না গেলে আমার আবার করতে বাইর করে দিব। আচ্ছা যাই হোক, মানে গরু মাংস রান্না করছিল, হয়তো আমি ভিডিও করতেছি দেখে তাই মনে হয় আমার আম্মু রান্না করছে। আর ঈদের পরতে তো গরু মাংস খাইতে খাইতে আমি পুরো পাগল হয়ে যেতেছি ভাই। আমার কি বিরক্ত লাগতেছে ভয়েস ওভার দিতেও। আর একটা জিনিস, আজকে একটা ভালো ঘটনা ঘটছে কি, আজকে রোদ ছিল, মানে আমাদের এখানে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে মানে একটু পানি উঠে যায়, আবার নামে পানি উঠে, আবার মানে কি একটা অবস্থা। যাই হোক, আজকে মোটামুটি রোদ ছিল। তারপরে হ্যান ত্যান এক্সামের মধ্যে স্যার আবার আমাকে এটা কি আঁকতে দিচ্ছে আমাদের স্কুলের জন্য, তো আমি আঁকে দিছি, যাই কেমন হয়ে জানি না। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের জন্য একটু